বিশুদ্ধ আকীদা। বলেন কি আকীদা? বিশুদ্ধ আকীদা। এটা বলার আগে বলেন আগে আমার সাথে, শিরকি কথা বলবো না, শিরকি কাজ করব না, শিরকি আকীদা পোষণ করব না। এক ব্যক্তি এই মসজিদে নামাজ পড়ে বা ওই মসজিদে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব ঠিক আছে, ইমাম সাহেবদেরকে দেখলে সালাম দেয়, আলেমদের সাথে তার সম্পর্ক ভালো, কিন্তু তার একটা আকীদা হলো আল্লাহ যেমন ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, অমুক জায়গায় গিয়ে চাইলেও ছেলে মেয়ে দিতে পারে। এই যে একজন ব্যক্তি নামাজ পড়ে, রোজা, মানে ওনার মাশাআল্লাহ ভালো, কিন্তু ওনার অন্তরে এরকম একটা বিষয় আছে যে হুজুর আপনারা যাই বলেন, অমুক জায়গায় গেলেও কিছু চাইলে পাওয়া যায়, এটা আপনার আকীদা, বাস শেষ, সব শেষ। সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। বলেন মেয়ে দেয় কে? ছেলে দেয় কে? আগে কার কথা বলছে, মেয়ের কথা না ছেলে? মেয়ে। কিন্তু মেয়ে হইলে অনেকের চেহারা কালো হয়। কি হয়? কালো হয়। হ্যাঁ, এটাও কোরআনে আছে, চেহারা যে কালো হয় এই কথাটাও কোরআনে আছে। সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তাদের চেহারাটা কালো হয়ে যায়, ওয়া হুয়া কাযীম, সে রাগান্বিত থাকে, কাউরে খবর দিতে চায় না। এমনি আগের দিন পর্যন্ত বন্ধুদেরকে বলছে ইনশাল্লাহ আগামীকালকে সুসংবাদ আছে তোদের জন্য, তো আগামীকালকে আল্লাহ তাকে একটা কন্যা সন্তান দান করছে, আর বন্ধুদেরকে ফোন দেয় না। বন্ধুরা ফোন দেয়, ঘটনা কি, কি অবস্থা, তোমার স্ত্রী সন্তান সম্ভব ছিল, সুসংবাদ আসছে, হ্যাঁ তোকে একজন বাতিজিস, হ্যাঁ হ্যাঁ তোকে বাতিজিস, মানে এটা বলতে চায় না, মানে অনেক কষ্ট বইলা তো তোকে কি হয়েছে, হ্যাঁ ওই বাতিজিস, আরেকজনে খোঁজ নিতে হবে। আর যদি ছেলে হয়, আজিমপুরে যত মিষ্টি দোকান আছে হে আগেই সবার অর্ডার করবে, ভাই মিষ্টি দোকান টোকান যা আছে সব অর্ডার করে রাখবেন। আমার কষ্ট লাগে কখন, যখন কোনো কন্যা হইলে দাদিও রাগ করে, দাদিও রাগ করে। আচ্ছা দাদি কি মহিলা না পুরুষ? উনি কষ্ট পায় কেন? তো যাই হোক, আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। আল্লাহর কাছে ছেলে চাইবেন, মানে এটা কথা আল্লাহ আপনি আমাকে যে নেককার ছেলে দেন, ছেলে দেন, এরপরে আল্লাহ মেয়ে দিছে, বাস এটার মধ্যে আপনার জন্য কল্যাণ হতে পারে। এই মেয়ের গর্ভে আল্লাহ আপনাকে নেককার নাতি দিবে, যে নাতি সারা পৃথিবী উজ্জ্বল করবে, আলো করবে। তো আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তাকে কন্যা দান করেন, যাকে চান তাকে ছেলে দান করেন। আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা, আল্লাহ চাইলে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ চাইলে ছেলেও দিবেন না মেয়েও দিবেন না, ওই নারীকে বন্ধা বানাবেন, এই ক্ষমতা কার? এখন আকীদাটা দুরুস্ত করে নিই, চলেন মেয়ে দেয় কে? ছেলে দেয় কে? ছেলে মেয়ে উভয়টা দিবে কে? একটাও দিবে না, ক্ষমতা কার? কিন্তু আপনার আকীদা হলো অমুক জায়গায় গিয়ে অমুকরে বললে কিছু একটা হতে পারে, বাস আপনার ঈমান গেছে। শিরকি আকীদা পোষণ করব না। প্রিয় ভাইয়েরা কথাগুলো বুঝে আসতেছে? এই শিরকি আকীদা মুক্ত ঈমান নিয়ে যেতে পারলে ইনশাআল্লাহ একদিন আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 1237 নম্বর হাদিস, ছোট হাদিস। সহিহ বুখারী 6443 নম্বর হাদিস, বড় হাদিস। দোনো হাদিসের বিষয়বস্তু এক, একটা একটু বড় আর একটা একটু ছোট। কোনটা শুনবেন, বড়টা না ছোটটা? আচ্ছা ঠিক আছে, বড়টাই বলি। একই বিষয়বস্তু, বড়টা হইলে পুরোটা পাইলেন, ছোটটা হইলে একটু পাইবেন আর কি। তো বড়টা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন একদিন রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে হাঁটতেছে, একটা খোলা ময়দানে হাঁটতেছে, চাঁদের আলোতে আল্লাহ রাসূল হাঁটতেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যখন নবীকে দেখলাম নবী একা হাঁটতেছে, আমি ভাবলাম নবী মনে হয় একা হাঁটাটাই পছন্দ করতেছে, তাই আমি দূরে দূরে হাঁটতেছি, মানে দূরে দূরে আমি হাঁটি আর দেখি নবীজি কোথায় যায়। কথাটা একটু বোঝার চেষ্টা করবেন, নবী একা হাঁটে, আমি দূরে হাঁটি, কাছে যাই না কেন? আমি ভাবলাম আল্লাহ নবী মনে হয় একা হাঁটাটাই পছন্দ করতেছে, থাক নবী একাই হাঁটে।
ফালতাফাতা ইলাইয়া, হঠাৎ নবী আমার দিকে তাকাইলেন, এইভাবে তাকায় বললেন, মান, এই কে? দেশ গ্রামে রাতের অন্ধকারে পুকুরের এই পাশে আমি আছি, আরেক পাশে আপনি। তখন আমরা দেখবেন এরকম বলি, এই পুকুরের ওই পার কে? এরকম বলি। আমাদের নবীজি সাহাবীরে দূর থেকে দেখে বললেন, মান, এই কে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আবু যর। ও আবু যর, জি হুজুর। তাআল, আরে এদিকে আসো। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে ছিলেন দূরে, সাহাবীকে বললেন কে? সাহাবী বললেন হুজুর আবু যর। ও আবু যর, আরে এদিকে আসো। কাছে নিয়ে আসলেন। কাছে আনার পর এবার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সাথে চলতে লাগলাম। চলতে চলতে নবীজি আমাকে বললেন, ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামাহ। আবু যর, অধিক সম্পদশালীরা কিয়ামতের ময়দানে একদম সওয়াব কম হবে। নাউজুবিল্লাহ বলেন। কি বললেন? অধিক সম্পদশালীরা কিয়ামতের ময়দানে সওয়াব একদম কম হবে। বাড়িওয়ালারা টেনশনে পড়ে যায় না, হাদিস পুরানা শোনেন না। হ্যাঁ, বাড়িওয়ালা যারা টেনশনে পড়ে, হুজুর আপনি কি বললেন, শুনে নেন পুরাটা। তো নবীজি প্রথম বললেন অধিক সম্পদশালীরা কিয়ামতের ময়দানে একদম নেকি কম হবে। সাথে সাথে আবার বললেন, ইল্লা মান আ'তাহুল্লাহু খায়রা ফানাফাখা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি ওয়া বাইনা ইয়াদাইহি। তবে আল্লাহ যাকে সম্পদ দিয়েছে তিনি ডানে দান করে, বামে দান করে, সামনে দান করে, পিছনে দান করে, নিকটাত্মীয় যারা তাদের হক আদায় করে, মিসকিনের হক আদায় করে, অসহায়ের হক আদায় করে, জাকাত ফরজ হলে জাকাত দিয়ে দেয়, সদকা করে, যাদেরকে আল্লাহ প্রচুর টাকা দিছে আর তারাও হক অনুযায়ী যাদেরকে দেওয়ার তাদেরকে দিয়ে দেয়। দুনিয়াতে যেমন তাদের বেশি সম্পদ, আখেরাতে তাদের নেকিও হবে বেশি। তাহলে বললাম না, পুরোটা শুনলে টেনশন কেটে যাবে। তাহলে কি শিখলাম? টাকা আছে কিন্তু আপনি খাত অনুযায়ী খরচ করেন না, তাহলে ধরা খেয়ে যাবেন। কিন্তু আপনার টাকা পয়সা আল্লাহ দিচ্ছে, আপনি খাত অনুযায়ী দিচ্ছেন। আপনি আপনার অসহায় বোনটার প্রতি তাকাইলেন, আপনি আপনার অসহায় ভাইয়ের প্রতি লক্ষ্য রাখলেন, আপনি মিসকিনের প্রতি লক্ষ্য রাখলেন, আপনার প্রতিবেশী এতিম যারা আছে তাদের লক্ষ্য রাখলেন। আপনাকে আল্লাহ সম্পদও যেমন বেশি দিছে, কিয়ামতের মাঠে সওয়াবও বেশি দিবে।